আসো মা, আসো, বসো। মা, তোমার মা এই বাসায় কি করছে? হ্যাঁ, আমি তোমাকে বলেছি তোমার মা যেন বাসায় না ঢুকে। আহা, এইভাবে কেন বলতেছো? মা অনেক অসুস্থ, ডক্টর দেখাইতে হবে, এই জন্য নিয়ে আসছি। 2-3 দিনের মতো থাকবে, চিকিৎসা করে আবার চলে যাবে। 2-3 দিন? আমি তো তাকে আমার বাসায় 1 ঘন্টাও অ্যালাউ করব না। হ্যাঁ, 2-3 দিন ইম্পসিবল ব্যাপার। এই মহিলার সাথে আমি এক বাড়িতে জীবনেও থাকবো না। তুমি এক্ষুনি তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আচ্ছা, এইভাবে বলার কোনো মানে হয়? একটা মানুষ অসুস্থ, তাকে ডক্টর দেখানোর জন্য নিয়ে আসছি, এভাবে কেন বলতেছো? আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি গিয়ে বাজার সদাই করে নিয়ে আসি। মা আসছে, 2-3 দিন থাকবে, ভালো মন্দ খেতে হবে না? শোনো, আমি যদি পারতাম না তোমার মাকে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। আবার তুমি বলছো আমাকে টাকা দিতে, যে তুমি তোমার মায়ের জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে আসবে, তারপর সেটা আমি রান্না করে তোমার মাকে খাওয়াবো? হ্যাঁ, দেখো, আমার মাথা খারাপ হয়ে যাওয়ার আগে তুমি তোমার মাকে বাসা থেকে নিয়ে বের হয়ে যাও, তা না হলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো। আচ্ছা, রিল্যাক্স, ঠিক আছে, আমি রেখে আসবো, কিন্তু আমাকে ফ্রেশ হওয়ার একটু সময় দাও। আমি জাস্ট যাবো, ফ্রেশ হবো, তারপর এসে মাকে নিয়ে যাবো। অনেক দূর থেকে আসছি, সেই গ্রাম থেকে আসছি, ধুলো বালি দিয়ে পুরো শরীরটা একদম শেষ হয়ে গেছে। আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো যা করার। বলছি খুব শক্ত, তাই না, যে আমার বাসায় তুই থাকবি? এত সহজ আমার বাসায় থাকা? হ্যাঁ, তুমি যদি আমার বাসায় থাকিস, তোকে আমি রাতে না ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। তুই এমনি ছাড়বো না, দাঁড়া, তোকে তো আমি মজা দেখাচ্ছি। মা, থামলে কেন? মারো। ও, সে তো তোমার নিজের মা। নিজের মায়ের গায়ে কি কেউ কখনো হাত তোলে? তোমার মা মা, আর আমার মা কি বারের জলে ভেসে আসছে? তুমি আমার মায়ের সাথে প্রতিনিয়ত এমন আচরণ করছো। আমি যতবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার একটা কথাও বোঝো নাই। আমি যদি এইসবের এগেনস্টে গিয়ে প্রতিবাদ করতে চাইছি, তুমি আমাকে শুধুমাত্র এই ভয়টাই দেখাইছো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবা। আমি এই ভয়ে, সংসারে অশান্তির ভয়ে আমার মাকে গ্রামে রেখে আসছি, যেন সবাই অন্তত শান্তিতে থাকতে পারে। আজকে কি করছো? হ্যাঁ, আমার মা ভেবে নিজের মায়ের গায়ে পর্যন্ত হাত তুলছো। তোমার মাকে আমি আজকে ইচ্ছা করে নিয়ে আসছি। তোমার মাকে অনেক বলছি, সে বিশ্বাস করে নাই। এই জন্য বলছি, আমি যেমনটা বলি তেমনটা করেন। নিজের মেয়ের আসল চেহারা আপনি নিজেই দেখতে পারবেন। কি মা, দেখতে পারছেন? আপনার মেয়ের আসল রূপটা আপনি দেখতে পারছেন? এখন আপনি বলেন, আমিও তো আমার মায়ের সন্তান। আমার চোখের সামনে যখন আপনার মেয়ে আমার মায়ের সাথে এমন আচরণ করে, তখন আমার কতটা খারাপ লাগে, আমার বুকটা ফেটে যায় মা। কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। কেন জানেন? সম্মানের ভয়ে। আপনার মেয়ে যদি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে আমাদের পরিবারের সম্মানটা কোথায় চলে যাবে? শুধুমাত্র এই ভয়ে আমি আমার নিজের মাকে গ্রামে রেখে চলে আসছি। এখন আপনি বলেন, আপনার মেয়ের সাথে আসলে কি হওয়া উচিত? আপনি বিচার করবেন এটা। তোর এত বড় সাহস, তুই তো শাশুড়ি লেগে এরকম ব্যবহার করস? তো শাশুড়ির গায়ে হাত তোলস তুই? হ্যাঁ, আজকে আমি যদি এখানে না হইতাম তো আমি বিশ্বাসই করতাম না। জামাই এতদিন যা বলছে আমি একটা কথাও বিশ্বাস করিনি। উল্টা আমি জামাইরে বলছি যে জামাই, তুমি আমার মেয়ের নামে এত অপবাদ দিও না। কিন্তু না, আমার ধারণা সব ভুল, সব ভুল আমার ধারণা। শোন, যেদিন তোকে আমি বিয়ে দিয়েছিলাম সেদিন আমি তোকে বলছি যে শ্বশুর শাশুড়ি স্বামী সবার সাথে তুই ভালো ব্যবহার করবি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। কিন্তু তুই তুই কি করলি? কি করলি তুই? ছি, আমার নিজের প্রতি নিজের ঘৃণা হইতেছে। কেন জানিস? যে তোর মধ্যে এরকম একটা কুলাঙ্গার মেয়ে আমি পেটে ধরছি। সি 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 সি, যে নিজে মায়ের মতো শাশুড়ি তার গায়ে হাত তুলতে পারে? হ্যাঁ, তোর কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি, কখনোই না। তোকে আমি এই শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দিয়ে তোর আমি বড় করছি। এই জন্যই তো আশেপাশে মানুষে সবাই তোর নামে খারাপ বলে, সবাই, কেউ না। আজকে আমি জামাইয়ের কথা ধইরা আমি নিজে প্রমাণ করতে আসছি তুই কত নিচে নামতে পারোস। নিজের চোখে দেখার জন্য আমি আসছি এখানে। শোন, যা দেখার আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক সেদিনই হবে যেদিন তোর শাশুড়িরে তুই আনতে পারবি এই বাড়িতে, এবং কি সে তোকে ক্ষমা করবে। তারপর আমি তোকে আমার মেয়ে বলে স্বীকার করব, তার আগে না, কখনোই না। মা, মা আমার কথা। এত কিছুর পরেও যদি তোমার মাথায় সুবুদ্ধি না আসে,
তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা কারো নাই।